শরীয়তের শ্রেণীবিভাগ। শরীয়তের যতগুলি হুকুম আহকাম আছে তা মোট ৮ ভাগে বিভক্ত, যথা ১ ফরজ, ২ ওয়াজিব, ৩ সুন্নত, ৪ মুস্তাহাব, ৫ হারাম, ৬ মকরুহে তাহরিমি, ৭ মকরুহে তানজিহি, ৮ মুবাহ। যে কাজ আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত রূপে করার আদেশ করা হয়েছে তাকে ফরজ বলে। ফরজ কাজ যে না করবে দুনিয়াতে তাকে ফাসেক বলা হবে এবং আখিরাতে সে শাস্তির উপযুক্ত হবে। ফরজ অস্বীকারী কাফের হিসাবে গণ্য হবে। ফরজ কাজ যথা কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, ওয়াদা পালন করা, দিন প্রচার করা, আমানত রক্ষা করা, সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া, ইলমে দিন শিক্ষা করা, দিন প্রচার করা, জিহাদ করা ইত্যাদি। ফরজ দু প্রকার, যথা ফরজে আইন ও ফরজে কেফায়া। ফরজে আইন হলো যে কাজ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান নর নারীর ওপর সমভাবে ফরজ, যেমন পাঞ্জেগানা নামাজ পড়া, আবশ্যক পরিমাণ ইলমে দিন শিক্ষা করা, জুমার নামাজ পড়া ইত্যাদি। ফরজে কেফায়া হলো যা কিছু লোক পালন করলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে, কিন্তু যদি কেউ পালন না করে তবে সকলেই ফরজ তরকের জন্য গুনাহগার হবে। আর যারা পালন করবে তারা ফরজেরই সওয়াব পাবে, যেমন জানাজার নামাজ পড়া, মৃত ব্যক্তিকে কাফন দাফন করা, আবশ্যক পরিমাণ অপেক্ষা অতিরিক্ত ইলমে দিন শিক্ষা করা, ইসলাম প্রচার করা, ইসলামী আন্দোলন করা, ইসলামী জাতীয়তা রক্ষার্থে ইমাম বা আমিরুল মুমিনিন নিযুক্ত করা ইত্যাদি। ওয়াজিব কাজ ফরজের মতো অবশ্য কর্তব্য। ফরজ তরক করলে যেমন ফাসেক ও গুনাহগার হতে হবে এবং শাস্তির উপযুক্ত হবে, কিন্তু ওয়াজিব তরক করলেও সেরূপ ফাসেক ও গুনাহগার হতে হবে এবং শাস্তির উপযুক্ত হবে। শুধু পার্থক্য হলো ফরজ অস্বীকার করলে কাফের হবে, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফের হবে না, ফাসেক হবে। যেমন বেতেরের নামাজ পড়া, কোরবানি করা, ফিতরা দেওয়া ইত্যাদি। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবাগণ করেছেন তাকে সুন্নত বলে। সুন্নত দু প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়ের মুআক্কাদা। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার সাহাবাগণ সব সময় করেছেন বিনা ওজরে, কোনো সময় ছাড়েই না, একে সুন্নতে মুআক্কাদা বলে, যেমন আজান, একামত, খতনা, বিবাহ ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা আমলের দিক দিয়ে ওয়াজিবেরই মতো, অর্থাৎ যদি কেউ বিনা ওজরে সুন্নতে মুআক্কাদা তরক করার অভ্যাস করে তবে সেও গুনাহগার হবে এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফাত হতে বঞ্চিত থাকবে। কিন্তু ওয়াজিব তরকের গুনাহ অপেক্ষা কম গুনাহ হবে এবং কখনও ওজরবশত ছুটে গেলে তা কাজা আদায় করতে হবে না। ওয়াজিব ওজরবশত ছুটলে কাজা করতে হবে। যে কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবাগণ করেছেন কিন্তু ওজর ছাড়াও কোনো কোনো সময় তরক করেছেন তাকে সুন্নতে গায়ের মুআক্কাদা বলে। এটা করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনাহ নাই। যে কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবাগণ করেছেন কিন্তু সব সময় করেন নাই, কোনো কোনো সময় করেছেন তাকে মুস্তাহাব বলে। এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। মুস্তাহাবকে নফল বলা হয়।